ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন কিন্তু একটি দিনও একেবারে পুরোপুরি সময় নেই। আগামীকাল অর্থাৎ আজকের দিন এবং রাতটা পের হলেই কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং আমি আছি খুলনা 2 আসনের যে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা, এবং একই সাথে এখানে বলা যায় যে সোনাডাঙ্গা মডেল থানার যে মোড়টা ধরে সেখানে আছি। এইখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যে তারা বলছেন যে সাধারণ মানুষরা এই জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন গতকাল উৎসবের আমেজের সাথে এই সংসদ নির্বাচনটা উপভোগ করতে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। একই সাথে যারা এই খুলনাবাসী তারা বিভিন্ন জেলায় আছেন তারাও কিন্তু এই খুলনাতে ফিরে এসেছেন। তারা কিন্তু এই ভোটের আমেজটাকে একেবারে আনন্দের সাথে উদযাপন করার জন্যই কিন্তু তারা কিন্তু নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন। এবং আমার পাশে যে মানুষগুলো দেখছেন তাদের সাথে আমরা কথা বললাম একটু আগে, তারা কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে উৎসবের আমেজ বিগত 16-17 বছরের অপেক্ষার পর একটি ভোট হচ্ছে, যেটার বিষয়ে অনেক প্রত্যাশা। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে, দেশে একটি সুশাসন প্রতিষ্ঠা হবে এবং দেশের উন্নয়নও কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, এমন নেতৃত্ব চান তারা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই যে এই খুলনা এক সময়ের শিল্পনগরী, একই সাথে চিংড়ির ব্যবসার ক্ষেত্রে এই খুলনার কিন্তু জুড়ি মেলা ভার। সেই জায়গা থেকে সেই দুইটি ব্যবসায়িক ক্ষেত্রই কিন্তু আজ একেবারে শেষের দিকে। শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া এবং চিংড়ির যে বৈদেশিক রপ্তানি সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই এলাকার ব্যবসা কিন্তু হুমকির মুখে। এবং তাদের প্রত্যাশা যে আগামীতে শিল্প কারখানা থেকে শুরু করে চিংড়ির ব্যবসা খুব ভালো দিকে এগোবে এবং বিদেশে যে রপ্তানির যে প্রক্রিয়া সেটা কিন্তু চলমান হবে এবং দেশের যে আমদানি অর্থাৎ যে টাকা, যে ইনকামের যে সোর্সটা এই এলাকার মানুষের, সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করবে আগামীতে যে আসবে এই ক্ষমতায়। এই বিষয়টা কিন্তু তারা বলছেন বারবার যে যেই ক্ষমতায় আসুক এই খুলনার 1 থেকে 6টি আসনের মধ্যে তারা চান যে এই এলাকার উন্নয়ন হোক, এই এলাকার যে পণ্যগুলো বিদেশে চাহিদা রয়েছে সেগুলো বিদেশে রপ্তানি হোক। একই সাথে কোনো রকম যেন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং কোনো রকম যে দুর্নীতির যে অংশগুলো সেই ইয়েগুলো যেন এই খুলনাবাসী না দেখে। আমরা এই বাসস্ট্যান্ড এলাকায় আছি, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন এবং এখান থেকে দেশের বিভিন্ন পর্যায়ে মানুষ যাতায়াত করেন। এবং এখানে আমরা বেশ কয়েকজনের সাথেই কথা বললাম, তারা কেউ এখানকার ভোটার, কেউ আশেপাশের বিভিন্ন এলাকার ভোটার আমরা পেয়েছি। তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে নির্বাচন হোক এবং সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক। একই সাথে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে যদি বলতে চাই যে গতকালের পাশাপাশি আজকেও কিন্তু একটি বিরাট সংখ্যার অর্থাৎ 1100 থেকে 1300 সংখ্যার একটি যৌথ বাহিনীর টহল হবে সকালে, দুপুরে এবং রাতে, যেন এখানকার সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারেন যে নির্বাচনে কোনো বাধা বিঘ্ন হবে না। এবং সেই উপলক্ষেই কিন্তু এখানকার প্রশাসন সেই আয়োজনটি করেছে। একই সাথে নিরাপত্তার যে সার্বিক ব্যবস্থা আমরা দেখেছি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি এবং উপজেলা পর্যায়ে 2 প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে বলেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমাদের আরেক সহকর্মী নাইম আল জিকো আছেন ঠাকুরগাঁয়ে, তিনি সেখানকার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি সম্পর্কে জানাবেন। জিকো। ধন্যবাদ হাসান আপনাকে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যেমনটি আপনি বলছিলেন খুলনার অবস্থা ঠিক একই চিত্র যদি বলি একটু ভিন্ন, যেহেতু সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও, এখানে শীতের আমেজ রয়েছে এবং যার কারণে কিন্তু ভোরবেলা মানুষের বাইরে বের হওয়ার প্রবণতাটাও একটু কম আমরা লক্ষ্য করেছি। এবং যেমনটি জানেন যে আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে ঠাকুরগাঁও 1 সংসদীয় আসন 1 এবং এই আসন থেকেই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এখানে কিন্তু ভোট প্রদান করবেন। এবং যেমনটি জানেন যে এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এটি একটি কেন্দ্র এবং এই কেন্দ্রেই কিন্তু সর্বমোট ভোটার রয়েছে
হয়েছেন 3663 জন এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভোটটি আসলে আগামীকাল সকালে প্রদান করবেন এবং এরপরে কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু পরিদর্শন করবেন। যেমনটি জানেন যে এই আসনে 3টি আসন মিলিয়ে মোট কিন্তু 417টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 201টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও 1 সদর আসন যেটি রয়েছে, এখানে 185টি ভোট কেন্দ্রের মধ্যে 92টি কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও 2 অর্থাৎ বালিয়াডাঙ্গি, হরিপুর, রানীশঙ্কলের একাংশ মিলিয়ে যেটি, সেখানে কিন্তু 104টি ভোট কেন্দ্রের মধ্যে 46টি ঝুঁকিপূর্ণ এবং 3 আসনে 128টি ভোট কেন্দ্রের মধ্যে 63টি ঝুঁকিপূর্ণ কিন্তু ঘোষণা করা হয়েছে এবং 3 আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 20 জন প্রার্থী। আমি যদি সংসদীয় 1 আসনের কথা বলি, এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি কিন্তু দাড়িপাল্লা প্রতীক নিয়ে আগামীকাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেলোয়ার হোসেন এবং হাত পাখায় রয়েছেন খাদেমুল ইসলাম। তো সব মিলিয়ে যদি বলি যে এখানেও কিন্তু ভোটারদের মনে আগামীকাল যেহেতু ভোট একটি পুরো শহর জুড়ে কিন্তু একটি সাজ রব রয়েছে এবং এই সাজ রবের মধ্যেও কিন্তু মানুষের মধ্যে বেশ হিসেব নিকেশ করছেন ভোটাররা যে তাদের জন্য আসলে কারা কাজ করবেন, কারা তাদেরকে নিরাপত্তা দেবেন, তাদের যেই সমস্ত চাহিদাগুলো রয়েছে কারা সেগুলো পূরণ করবেন এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। এবং আজ কিন্তু সকাল 9টা থেকে আগামীকাল যেহেতু ভোটের যেই সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু উপজেলা থেকে বিতরণ করা হবে এবং সেগুলো চলে যাবে এই 3টি আসনের প্রত্যেকটি কেন্দ্রে এবং আগামীকাল ভোর রাতের দিকে ব্যালট পেপারটি হস্তান্তর করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জিকো, ধন্যবাদ আপনাকে। অঙ্কুর, আমরা দেখছিলাম ঠাকুরগাঁও এবং খুলনা জেলার খবর, আমরা একটু ঢাকার অবস্থা জানতে চাই। নাফিস, আপনি যেমনটি জানেন, অনেকে কিন্তু ওই 3 থেকে 4 দিনের ছুটির কারণে কিন্তু ঢাকা ছেড়েছে অনেক মানুষ এবং প্রত্যেকটি রেল স্টেশন, বাস স্টেশনে কিন্তু বেশ ভালোই একটি উপচে পড়া ভিড় এবং ঈদের মতো নির্বাচনী আমেজ কিন্তু এখানে থাকছে। আমরা সেটাই যাব। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী রাজু আহমেদ, তার কাছ থেকে জানবো আরো বিস্তারিত। স্কুল একটি ঐতিহাসিক স্কুল। এই স্কুলে আপনার যে নির্বাচনের যে সামগ্রী সেগুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে এই সামগ্রীর যে মালামাল সবগুলো কিন্তু যে 275টি কেন্দ্রে কিন্তু পাঠানো হবে এবং ব্যালট পেপার ছাড়া এবং সিল বক্স এবং নির্বাচনের যে উপকরণগুলো কিন্তু বিতরণ করা হবে এবং নির্বাচনের যে সামগ্রী সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে। এখানে এখন প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী এবং যেসব পোলিং এজেন্ট যাদেরকে দায়িত্ব দেওয়া হবে যে বক্সগুলি এবং আনসার পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং এই বক্সগুলি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিতরণ করবে রিটার্নিং কর্মকর্তা এবং সেগুলো কিন্তু এখান থেকে যে কেন্দ্রগুলোতে অর্থাৎ ঢাকা 19 আসনের 275টি কেন্দ্রে এখান থেকে এই সামগ্রীগুলি বিতরণ করা হবে এবং ঢাকা 2 আসনের 262টি যে সামগ্রী এখান থেকে কিন্তু পৌঁছে দেওয়া হবে এবং এক কথায় আমরা যদি বলি যে এই জায়গা থেকে কিন্তু এখন যেটা করা হবে যে এই যে ব্যালট পেপার, শুধু ব্যালট পেপার ছাড়াই কিন্তু এখান থেকে যে ব্যালট বক্স অন্যান্য যেসব উপকরণ সেগুলো কিন্তু পাঠানো হবে এবং সেগুলি নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যাবে এবং ঠিক যেহেতু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে ঠিক 7:30টায়, এর আগেই কিন্তু আপনারা জানেন যে ব্যালট পেপারগুলি পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু পৌঁছে দেওয়া হবে, যার কারণে কিন্তু সব গাড়িগুলি প্রস্তুত রাখা হয়েছে এবং ব্যালট বাক্স কিন্তু এখনই পৌঁছে দেওয়া হবে। এবং আমরা যদি দেখাতে চাই যে এই যে অধরচন্দ্রের মাঠে আপনি দেখছেন যে নির্বাচনের কাজে যে সব গাড়িগুলি ব্যবহার হবে সেই গাড়িগুলি কিন্তু এখানে এখন প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। গোলাম মির্জা হাফিজ কলেজে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে এবং এখন পর্যন্ত আমরা সেখানে বলতে পারি যে প্রায় 14,000 আইন শৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে এবং একযোগে কিন্তু যেহেতু
এখান থেকে শুরু করবে এবং সেই কারণেই কিন্তু এখান থেকে যে উপকরণগুলি সেগুলো আসলে নেওয়া হবে। এবং আমরা যদি একটু ধামরার কথা বলি, যে ধামরায় ঢাকা 20 আসনের যে সেখানেও কিন্তু যে 147টি ভোট কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে কিন্তু বেশ 23টি কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং ঢাকা 20 আসনেও কিন্তু যে 43টি ঝুঁকি কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু স্ট্রাইকিং ফোর্স, এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য যেসব বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এবং আমরা যদি এক কথায় বলি যে এখানকার যে এখন যে লোকজন কিন্তু জড়ো হয়েছে এবং তারা কিন্তু যে ভোট কেন্দ্রগুলোতে তারা ঠিক সঠিক সময় পৌঁছে যাবে, সেখানে তাদের যে বডি ক্যামেরা, সেই বডি ক্যামেরা, সিসি ক্যামেরা সবগুলোই কিন্তু এখন আমরা যেটা জেনেছি যে পুরোপুরি প্রস্তুত রেখেছেন। এই ছিল আমার কাছে ভোটের মালামাল সামগ্রী পাঠানোর সর্বশেষ তথ্য।